যুদ্ধের কারণে ইরানের কাছে হরমুজ প্রণালীতে কিন্তু আটকে রয়েছে ভারতের শত শত গ্যাস এবং পেট্রোলিয়াম ভর্তি তেলের জাহাজ। আর যত সম্ভব যতদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই জাহাজগুলো কিন্তু সেখানে আটকে থাকতে পারে। আর এতেই বাড়তে চলেছে কিন্তু ভারতের তেলের ভান্ডারের সংখ্যা। এক দুদিনের মধ্যেই কিন্তু শুরু হতে পারে ভারতের তেল এবং গ্যাসের ঘাটতি। তাই আপনি কি ভাবছেন? আমি আপনাকে বলবো যে এখনই বেশি পরিমাণে গ্যাস এবং তেল কিনে রাখতে একদমই কিন্তু নয়। আপনি চাইলে কিন্তু এলপিজি গ্যাসটা কিন্তু কিনে রাখতে পারেন, কারণ এলপিজি গ্যাসটা কিন্তু আমাদের প্রধান কিন্তু ইরানের দিক থেকেই আসে। তাই এলপিজি গ্যাসটা কিন্তু কিনে রাখতে পারেন। কিন্তু ডিজেল বা পেট্রোলিয়ামের দাম যে অনেকটা বেড়ে যাবে সেটা কিন্তু একদমই নয়। আমাদের কেন্দ্রের তরফ থেকে কিন্তু এখনো জানা গেছে যে ১ মাস পর্যন্ত কিন্তু তেল আমাদের কিন্তু আমদানি করা রয়েছে, ভারতের মজুত রয়েছে। আর তারপরেও কোনো সমস্যা নেই, কারণ কি রাশিয়া কিন্তু ভারতকে তেল সাপ্লাই দেওয়ার কিন্তু সুযোগ দিয়েছে। ভারত যদি রাশিয়া থেকে তেল নেয় তাহলে কিন্তু খুব বেশি গভীর হবে না, তেলের দাম যে খুব বেশি বেড়ে যাবে তা কিন্তু হবে না। তাই তেলটা কিন্তু না কিনলেও চলবে, কিন্তু আপনি চাইলে কিন্তু গ্যাসটা এখন আপাতত কিনে রাখতে পারেন একটা করে। তাই আপাতত কিন্তু প্যানিক ছড়াবেন না যে আমাকে এক্ষুনি গিয়ে পেট্রোল পাম্পে গিয়ে তেল নিয়ে আসতে হবে, তা কিন্তু আগ্রহী নয়। তেলের দাম কিন্তু বাড়ার সংখ্যা খুবই কম, কিন্তু গ্যাসের দামটা বাড়তে পারে। তাই গ্যাসটা কিন্তু এখনই জোগাড় করে রাখুন।